আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতুহু। তো আজকে আমার টিচার, উনি একজন সায়েন্টিস্ট, ওর কাছ থেকে একটা ইমেল পেলাম, সেইটাই আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। এবং একই সময়ে বাংলাদেশ থেকে খবর পেলাম যে বাংলাদেশ অলরেডি লকডাউনে। তো দুটা জিনিস মানে একসাথে মিলে গেল, এই জন্যই আজকে এই ভিডিওটা। তা আমি মনে করি আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন কী নিয়ে এই ভিডিওটা। এটা হচ্ছে করোনা ভাইরাস নিয়ে, থার্ড ওয়েভ বলা হয় করোনা ভাইরাসের। ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ, এখন থার্ড ওয়েভ আসছে। দেখুন, এত সুন্দর একটা ইমেল পেয়েছি। লেটেস্ট ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কি বলতেছে করোনা ভাইরাস নিয়ে, লেটেস্ট, এটা সবাই জানে না। এবং উনি বলতেছে খুব ছোট্ট অক্ষরে লেখা, যাতে কেউ এটা না বুঝতে পারে। জিনিসটা হচ্ছে যে আমরা যে পিসিআর টেস্ট ইউজ করি করোনা ভাইরাস ডায়াগনোসিসের জন্য, আপনারা জানেন পিসিআর টেস্ট, এই টেস্টটা নাকি সঠিক না। এখন খেয়াল করবেন, সঠিক না মানে ভুল। এবং এই টেস্টটা এখন বলা হচ্ছে যে অনেক সায়েন্টিস্টরা বলা হচ্ছে এই টেস্টটা যে আবিষ্কার করছে ওনার হচ্ছে মুল্লিস, এবং সে এটার জন্য নোবেল পুরস্কার সে পেয়েছে। এই টেস্টটা নাকি ক্রিমিনাল কেসে মানে ডিএনএ শনাক্ত করার জন্য ইউজ করা হতো। সেইটাকে একটা জার্মান ভাইরাসোলগ মানে যে ভাইরাস নিয়ে ডিল করে, এবং বিল গেটস, দুইজনে মেলা এটাকে কোভিড টেস্টের জন্য ইউজ করে আসছে। অবশ্য মডিফাই করছে, ইউজ করে আসছে। তো দেখেন, এখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনেক সায়েন্টিস্টদের কমপ্লেনে বাধ্য হচ্ছে স্বীকার করতে যে এইটা টেস্টটা ইনকমপ্লিট, মানে কমপ্লিট না। ওরা বলতেছে এখন কি করতে হবে, যদি আপনার টেস্ট পজিটিভ এবং আপনার কোনো লক্ষণ নাই করোনা ভাইরাসের, মানে রিটেস্ট করতে হবে, আবার টেস্ট করতে হবে। মানে ফাইনালি আপনাকে আপনার যে সিমটমগুলো আছে তার সাথে যদি মিলে টেস্ট, তখন আপনাকে বলা হবে আপনি করোনা ভাইরাসে আক্রান্ত। আমার প্রশ্ন হলো এখন, এই যে এক বছরের বেশি মনে হয়, তাই না, এই যে এই টেস্ট করে, এই টেস্টের ভিত্তিতে আমাদেরকে লকডাউন, আর্টিফিশিয়াল ফোর্সিং আইসোলেশন, মাস্ক, সোশ্যাল ডিস্টেন্স, স্যানিটাইজার, এইগুলো যে করানো হয়েছে, এবং আমাদেরকে ফাইন্যান্সিয়ালি এবং মানসিকভাবে, শারীরিকভাবে সব দিক থেকে দুর্বল করার, কারণ এইটার ক্ষতিপূরণ এখন কে দিবে? আমার প্রশ্ন হচ্ছে এখন এটা রিটেস্ট মানে কি? রিটেস্ট করতে হবে। খেয়াল করছেন, এখন এটা কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন লাস্ট কালকে মাত্র আমি এই ইমেলটা পেয়েছি আমার টিচারের কাছ থেকে, যে সম্পূর্ণ ইনকমপ্লিট, টেস্টটা ইনকমপ্লিট। এখন সিমটমের সাথে টেস্ট যদি না মিলে আবার রিটেস্ট করতে হবে, এবং রিটেস্ট করার পরেও আবার সিমটম যদি না মিলে, মানে করোনা ভাইরাস আপনার আক্রান্ত না। আরেকটা জিনিস খেয়াল করেন, সমস্ত মৃত্যু, যেইখানে যত মৃত্যু শুনবেন, একমাত্র করোনা ভাইরাস থেকে মৃত্যু আসে। আমার প্রশ্ন হলো, অন্য কোনো রোগ, এই যে ক্যান্সার, ডায়াবেটিস, হার্ট ডিজিজ, বুঝছেন, এগুলা কি, কিডনি ফেইলুর, এগুলা কি নাই? এখন মানুষ কি এসব রোগের থেকে মারা যাচ্ছে না? আপনারা শুনবেন, কোথাও শুনবেন না। কেউ মারা গেলে, যে কেউ মারা যাক, করোনা ভাইরাস থেকে মারা গেছে, অন্য কোনো রোগ এখন নাই। তো এইগুলা কি আমাদের ব্রেইনে কি এটাকে অ্যাকসেপ্ট করতে পারে? যাদের ব্রেন কাজ করে, এগুলো কি অ্যাকসেপ্ট করতে পারে?
আমি একজন ডাক্তার হিসাবে আমি কি অ্যাকসেপ্ট করতে পারি যে অন্য রোগ থেকে কোনো মারা যায় না, শুধু করোনা ভাইরাস থেকে মারা যায়? আমার আত্মীয়, আমি জানি তার টাইপ 2 ডায়াবেটিস, অনেক বছর যাবৎ আমিও ওকে জানি ওর কি সিচুয়েশান। মাত্র কিছুদিন আগে এটা ইউক্রেনের নাগরিক, সে মারা গেছে। কী বলা হচ্ছে? করোনা ভাইরাসে মারা গেছে। আমি জানি সে কিছু থেকে মারা গেছে, তাকে ডায়াগনোজ হয়েছে করোনা ভাইরাস থেকে মারা গেছে। সেম ঘটতেছে একই জায়গায়, সব জায়গায়, ওয়ার্ল্ড ওয়াইড। এটার মানে হচ্ছে যে কে আমাদেরকে কন্ট্রোল করতেছে, কে আমাদেরকে এই যে মানে 1 বছরের বেশি এই যে সমস্ত ওয়ার্ক স্টপ করা, এটা কার এটা কার্য? কে এইগুলা করছে? আপনারা চিন্তা করেন। আমি এইগুলা কিছু বলবো না। আমি আমার করোনা ভাইরাস সম্বন্ধে গত বছর থেকে করোনা ভাইরাস বলতেছে এটা মানুষের তৈরি করা, মানুষের কন্ট্রোল করার জন্য, মানুষকে ফাইন্যান্সিয়ালি শারীরিকভাবে মানে ধ্বংস করার জন্য এইটা করা হয়েছে, বুঝছেন? মানুষের কন্ট্রোল করার জন্য এটা করা হয়েছে। আমার বক্তব্য, ডে বাই ডে আমি প্রমাণ পাচ্ছি। খেয়াল করেন, এখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলতেছে এই কথা, আগে কিছু দিনে বলেনি। আমার প্রশ্ন হচ্ছে, আগে কিছু দিনে বলেনি, পুরো ওয়ার্ল্ড কীভাবে তারা কন্ট্রোল করে রাখছে? তো যাই হোক, এইটা হচ্ছে আপনাদেরকে লেটেস্ট ইনফরমেশন অফ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আমি শেয়ার করলাম। এইটা আপনারা জানবেন না, এইটা আমার সায়েন্টিস্টরা, আমার টিচাররা এগুলো সবসময় ফলো করে, আমেরিকান টিচাররা। আমার কিন্তু সব খবর আসে, এইটি কি হচ্ছে না হচ্ছে, রিয়েল খবর। কারণ আমরা ডিল করি মানুষের স্বাস্থ্য নিয়ে। এখন আসেন, আমাদের কি করতে হবে? আমাদের কি করতে হবে? তো আমি ভুলে গেছি যে ওই জিনিসটা আনার জন্য, দেখানোর জন্য যে কীভাবে এটা করতে হয়। অসুবিধা নাই, আমি এখন আপনাদেরকে বলবো। বাংলাদেশে এবং যারা আমার ফলোয়ার ওয়ার্ল্ড ওয়াইড, আপনাদেরকে রাখতে হবে কয়েকটা জিনিস। আমি 2 ধরনের লোকদের সম্বন্ধে বলবো, যারা এখনও করোনা ভাইরাসে আক্রান্ত হননি এবং যারা আক্রান্ত হয়েছেন। তো প্রথম, যারা করোনা ভাইরাসে আক্রান্ত হননি, ওদের কী করতে হবে? আপনাদেরকে মাস্ট আমার কোকোনাট অয়েল আপনাদের হাতে থাকতে হবে, HB21 আপনাদের হাতে থাকতে হবে, টারমারিক টি আপনাদের হাতে থাকতে হবে, হানি আপনাদের হাতে থাকতে হবে। এই হচ্ছে আপনাদের হাতিয়ার, এটা মাস্ট, এসেনশিয়াল। দেখেন, কোকোনাট অয়েল, কোকোনাট অয়েল আপনি 2 ভাবে ইউজ করবেন। একটা আপনি টারমারিক টির সাথে খাবেন, তারপরে হানি লেমন টি তৈরি করে খাবেন, বা এমনি ডাইরেক্ট খেতে পারেন, বুঝছেন? আর একটা হচ্ছে কটন বাড। আপনারা জানেন কটন বাড নেবেন, অল্প একটু তেল নেবেন, এতে নিয়ে নাকে এইভাবে, বুঝছেন, 2 নাকেই প্রত্যেক 3 ঘন্টা পর পর আপনি এই যে থার্ড ওয়ে বলতেছেন আপনি এটা কন্টিনিউ করবেন নাকে, বুঝছেন? মানে জাস্ট ভিতরে না, মানে জাস্ট বাইরে, হচ্ছেন এই যে এতটুকু, মানে আপনি ওই কটন বাদ দিয়ে কোকোনাট অয়েল দিয়ে আপনি মাজবেন। 1 সপ্তাহ এইভাবে করুন, এরপর সপ্তাহ 3 ঘন্টা পর না, এরপর কমাই দিবেন, মানে মনে করেন ডেইলি 4-5 বার, বুঝছেন? এটা করবেন। এইভাবে কোকোনাট অয়েলটা ইউজ করবেন নাকে। সেকেন্ড, এই সময়ে কোকোনাট অয়েলের ইনটেক মানে আপনাকে বাড়াতে হবে। আমি রিকমেন্ড করবো আপনাকে মিনিমাম 6 চামচে আপনারা নেন। আপনার যে অ্যাডজাস্ট হয়ে যান, আপনার জন্য 6 চামচ কোনো ব্যাপার না, ডেইলি যেইভাবেই হোক, কিন্তু হিটে নেবেন না, মানে গরম পানির সাথে মানে হিটে নেবেন না, অন্যভাবে যেভাবে হোক আপনারা 6 চামচ কোকোনাট অয়েল ইউজ করেন। HB21 আমার ইনস্ট্রাকশন অনুসারে কীভাবে খেতে হয় আপনারা জানেন। HB21 আপনারা 2 বার না, সকালে এবং বিকালে না, আপনারা 4 বার
মানে দিনে 4 বার 1 চামচ করে আপনারা HB21। তার মানে কি, আমি বলছিলাম যে এটার ডোজ হবে 2 চামচ, মানে টিস্পুন। আপনারা কি করবেন, 2 বার নেবেন বা 3 বার নেবেন, কিন্তু ডোজ কমাই দেবেন। মনে করেন 1/3 4 মানে 3/4 বা অর্ধেক চা চামচ, বুঝছেন? এইভাবে মানে আপনারা ওই টিটা তৈরি করবেন। সব কিছু কমবে, কোকোনাট অয়েলের পরিমাণও কমবে বা আপনার হানির পরিমাণ কমবে। এইভাবে বেশ কয়েকবার, মানে 3-4 বার আপনার এই টারমারিক টিটা খেতে হবে এই সময়ে, 3-4 বার খেতে। এরপরে কি করবেন, এরপরে আপনাকে তুলসী টি জোগাড় করতে হবে। আমাদের বাংলাদেশে ভালো একটা কোম্পানি কাজী, এটা অর্গানিক, সেই তুলসী টি আপনারা প্রচুর পরিমাণে খাবেন। হানি লেমন টি কয়েকবার খাবেন। এরপরে আপনাদের কি করতে হবে, আরেকটা জিনিস, যেটা হচ্ছে জিঞ্জার লেমন হানি টি। কিন্তু মনে রাখবেন, হানি কিন্তু গরম পানিতে কোনো দিন মিক্স করবেন না। হানি যদি গরম পানিতে মিক্স করেন, আপনার স্বাস্থ্যের ক্ষতি করবেন উপকারের চেয়ে। কারণ ওটার মধ্যে হট ইয়েতে একটা টক্সিক সাবস্টেন্স তৈরি হয়, যেটা শরীরের জন্য ক্ষতিকর। এই জন্য আপনি আগে জিঞ্জারের চা তৈরি করবেন, এরপরে লেমন স্লাইস বা লেমন দিলেন, দেওয়ার পরে খাবেন, চাটা খাবেন, এবং এরপরে ছোটো চামচ দিয়ে আপনি ওই ইটা খান, মানে হানিটা খান। এইভাবে আপনার জিঞ্জার হানি লেমন টি ইউজ করতে হবে। সেম তুলসী টি, মানে আমার যে মেডিসিনাল হানি আপনাদের এখন হাতে থাকতে হবে। এটা অত্যন্ত অ্যান্টিভাইরাল, অ্যান্টিব্যাকটেরিয়াল, আপনার লাংসের, বুঝছেন, লাঙ্গের যে ফাংশন ওইটাকে আপনাকে ইমপ্রুভ করবে। আপনার যে মিউকাস জমতেছে, বুঝছেন, ওইটাকে মিউকাসকে আপনাকে এটা কি বলে, ডাইজেস্ট না, কী বলবো বাংলায় বলতে পারতেছি না, যাই হোক মিউকাসকে আপনাকে তরল করে আপনাকে বের করে দিবে এবং মিউকাসের প্রোডাকশন বন্ধ করবে, বুঝছেন, এটা প্রোডাকশন বন্ধ করবে। এর মানে কি, আপনাকে প্রচুর পরিমাণে টি খাইতে, বিভিন্ন ধরনের টি, টারমারিক টি, হানি লেমন টি, জিঞ্জার লেমন টি, তুলসী টি, বুঝছেন, দেখছেন, মানে এগুলো খেতে হবে। এতে করে কি হবে, আপনার আমাদের নেশার ইনেট ইমিউন সিস্টেম, সেইটা আপনার স্ট্রং থাকবে, তার ফাইট করার ক্ষমতা থাকবে। মনে রাখবেন একটা জিনিস, আমি সবসময় বলে আসতেছি, করোনা ভাইরাস নিয়ে অনেকগুলো ভিডিও হয়ে গেছে, অনেক সমালোচনা আমাকে অনেকে করেছেন, বকাওয়া দিয়েছেন, আই ডোন্ট কেয়ার। আমি বলতেছি, ভাইরাস আজকে একটা কোভিড-19, এরপর আরেকটা, এরপর আরেকটা, আমরা জীবনে মানুষের ক্ষমতা নাই এই ভাইরাসকে স্টপ করা, বন্ধ করা। আজকে একটা স্টপ করবো, কালকে আরেকটা আসবে, এটা ন্যাচারাল। কিন্তু কে ফাইট করবে? ভ্যাকসিন নো, অ্যান্টিভাইরাল ড্রাগ নো। আপনার আল্লাহ দান করা যে ইনেট ইমিউন সিস্টেম আপনার শরীরের ভিতরে রয়ে গেছে, সে হয়েছে একমাত্র ফাইটার। সে হচ্ছে আপনার মানে একমাত্র রক্ষাকারী। যার ইমিউন সিস্টেম স্ট্রং বেশি, তার কোভিড সম্বন্ধে, অন্যান্য ভাইরাস সম্বন্ধে টোটালি ফরগেট অ্যাবাউট ইট, টোটালি ফরগেট অ্যাবাউট ইট। আপনি যদি আমার এই ইনস্ট্রাকশন ফলো করেন, আপনি যারা করোনা ভাইরাসে আক্রান্ত, ওদের যদি চুমাও দেন, আমি গ্যারান্টি দেব ইনশাল্লাহ যে আপনার কোভিড হবে না, আপনার কোভিডে আক্রান্ত হবে না, এই গ্যারান্টি আমি আপনাকে দিচ্ছি। এটি তো এর মানে কি, অ্যান্টিভাইরাল HB21 হচ্ছে কোভিডের জন্য স্পেশাল তৈরি করা হয়েছে এই ফর্মুলাটা। এইটা হচ্ছে অ্যান্টিভাইরাল। কোকোনাট অয়েল অ্যান্টিভাইরাল, এর মধ্যে রয়ে গেছে লাউরিক অ্যাসিড, লাউরিক অ্যাসিডের মধ্যে লাউরিন, মনোলাউরিন, সেটা হচ্ছে অ্যান্টিভাইরাল। মনে রাখবেন, অ্যান্টিভাইরাল। এটি আমাদের ভ্যাকসিন না, এটি নেক্সট অ্যান্টিভাইরাল। এখানে কি আছে? হানি, যেটা আমি হানি বললাম, আপেল দা ভিনেগার, এইগুলো সব কিছু মিলে আপনার ইমিউন সিস্টেমকে শক্তিশালী করবে।
আপনার ইমিউন সিস্টেম যে শক্তিশালী হয়, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর এই যে এটা বললাম, এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট। ভাইরাস পার্টিকেল যখন এদিকে ঢুকবে, ওই যে কাছে গেলেন, ওইখানেই শেষ, আর ভিতরে যাবে না, এইখানেই শেষ। ওই পার্টিকেল আপনার এইখানেই শেষ, মনে রাখবেন। ভাইরাসের জন্য কী দরকার? আপনার আমাদের সেলের ভিতরে ঢুকতে হবে। ভাইরাস কিন্তু জীবিত না, সে তার জীবন নাই, সে বাঁচতে পারে না এখানে ওইখানে, মানে এটি মানুষের সেল ছাড়া, এনিমেলের সেল ছাড়া ভাইরাস, নো ভাইরাস, নাথিং, নো এফেক্ট, কারণ এটা জীবিত না, এটা ডাস্টের মতো একটা পার্টিকেল। যখন সে আমাদের সেলের ভিতরে ঢুকতে পাবে, ঢুকার সুযোগ পাবে, তখনই তার আরম্ভ হয়ে গেছে অ্যাক্টিভিটি মানে কি? রেপ্লিকেশন। এবং সে আমাদের মেটাবলিজম ইউজ করে, আমাদের RNA DNA ইউজ করে, আমাদের সেলের যে মেটাবলিজম সেটা সে ইউজ করে, সে ওর মতো আরেকটা ভাইরাস তৈরি করে, মানে রেপ্লিকেশন হয়। এই হচ্ছে ভাইরাসের ঘটনা। তা আপনাদের মনে রাখতে হবে, আমরা যদি এইখানেই বন্ধ করি, সে এইখানেই শেষ, আর ভিতরে ঢুকবে না, তাহলে কোথায় তার রেপ্লিকেশন হবে? এখন বুঝতে পারতেছেন তো কিছু বলতেছি। এটি এই টেস্ট হচ্ছেন, এগুলা করবেন না। এইগুলা করা হয়েছে স্পেশালি আমাদেরকে ভয় দেখানো, মিডিয়া ইউজ করছে, টিভি ইউজ করছে, আমাদের পলিটিক্যাল সরকারকে ইউজ করছে, বিভিন্ন দেশে পুরো ওয়ার্ল্ডের সরকারকে ইউজ করছে, বুঝছেন? কারণ এটা হাতিয়ার। সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হচ্ছে এই করোনা ভাইরাস, কোভিডের যে ভয়, এই অস্ত্র তারা ইউজ করছে। এই অস্ত্র ইউজ করে আমাদেরকে বোকা বানায়, বুঝছেন? আমাদেরকে আর্থিকভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে পঙ্গু। আর এই ভ্যাকসিন কারণ ছিল এইটা করে, এই ভ্যাকসিন করবে, পয়সা কামাবে, বিগ ফার্মা মানে মাফিয়া, মানে বিলিয়নস অফ ডলারের ব্যবসা। এখন দেখেন এই ভ্যাকসিন দিয়া এখন সরকার, রাশিয়া শক্তিশালী, চায়না শক্তিশালী, ভ্যাকসিন দিয়ে বলতেছে যে আমার কাছে ভ্যাকসিন আছে, আমার ভ্যাকসিনটা উপকারী তোর চেয়ে বেশি, প্রতিদ্বন্দ্বিতা হারাম হয়ে গেছে, ভ্যাকসিনের প্রতিদ্বন্দ্বিতা হারাম হয়ে গেছে। কিন্তু এই ভ্যাকসিন যারা নেবেন, ওয়েট করেন, লং টার্ম কনসিকুয়েন্সেস ভেরি ব্যাড, ভেরি ব্যাড, লং টার্ম কনসিকুয়েন্সেস। আমি এখন বলছি, এখনই অনেক কিছু বেড়ে গেছে, অলরেডি মারাও গেছে, এবং করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে অনেকের অনেক প্রবলেম অলরেডি হয়ে গেছে, এবং এই ভ্যাকসিন নেওয়ার পরেও করোনা ভাইরাসে আবার আক্রান্ত হচ্ছে। আমি যেটা বলে আসছি, এখন কি বলে যে আপনি যদি আক্রান্ত হন, আপনার সিমটমগুলা ওই রকম ভয়ঙ্কর হবে না। আপনি দেখছেন কীভাবে ওরা কথা বলে এখন। আগে কি বলছে? আগে বলছে যারা ভ্যাকসিন নেবে ওদের আর কোনো প্রবলেম নাই, ওরা আক্রান্ত হবে না, মানে করোনা ভাইরাসকে পুরা মানে থেকে আউট করে দিবে ভ্যাকসিনের মাধ্যমে। কোথায় আউট হয়েছে? আবার থার্ড ওয়েভ আসছে, তাই না? থার্ড ওয়েভ আসছে আবার, এটি আবার আইসোলেট। কি বলবো, কিছু বলার নাই। যাই হোক, এটা আমাদের এগুলা দরকার না। আমাদের দরকার হচ্ছে আমাদেরকে প্রোটেকশন দেওয়া, আমাদের কীভাবে এই করোনা ভাইরাসে আক্রান্ত না হয় সেই চেষ্টা করা। তাহলে বুঝতে পারছেন যে কোলনকে আপনাদের এই সময়ে ভালো খাবারের মাধ্যমে, ভালো পানির মাধ্যমে কোলনকে ক্লিন রাখতে হবে। কারণ আমাদের 85% ইমিউন সিস্টেম আসবে কোলন থেকে। এই সময়ে কোলনকে ক্লিন রাখতে হবে। এই সময়ে আপনাকে এই যে বললাম HB21, কোকোনাট অয়েল, টারমারিক টি, বুঝছেন, এগুলা হাতের কাছে রাখতে হবে। তুলসী টি, জিঞ্জার, লেমন, এগুলা সব হাতের কাছে রাখতে হবে। হানি, ভিনেগার, এগুলো যাতে আপনার অলওয়েজ থাকে, এবং আমার ইনস্ট্রাকশন অনুসারে আপনারা যাতে এগুলা ইনটেক করেন, সেইটা হচ্ছে আমাদের এখন মেন কাজ। আপনারা যারা এই ইনস্ট্রাকশন ফলো করবেন, আল্লাহর রহমতে আপনারা করোনা ভাইরাসে আক্রান্ত হবেন না। এখন আসি, যারা আক্রান্ত অলরেডি হয়ে গেছেন, আপনাদেরকে যদি বলে পজিটিভ, আপনি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অলরেডি বলছে পজিটিভ ইজ নট এনাফ দ্যাট আপনার করোনা ভাইরাসে আক্রান্ত। আপনার যে মতো সিমটমগুলো আপনারা জানেন, কি সিমটমগুলো? এইটা কনজেশন, আপনার সর্দি কাশির মতো, আপনার উইকনেস, শর্টনেস অফ ব্রিথ, টেম্পারেচার, এবং লাং ক্ষতিগ্রস্ত, এটা আপনারা জানেন। মানে শর্ট ব্রিদিং মানে কি? আপনার
প্রবলেম লাংকে টেম্পারেচার এবং অনেকের নাকে গন্ধ নাই, জিহ্বা স্বাদ নাই, বুঝছেন? এই যে সিমটমগুলো বললাম এইগুলোর সমন্বয় যদি থাকে এবং এরপরে যদি আপনার টেস্ট দেন, এটি যদি পজিটিভ আসে তাহলে আপনি করোনা ভাইরাসে আক্রান্ত। কিন্তু এইটাও স্পেসিফিক না, আগে আমাদের ইনফ্লুয়েঞ্জা, বিভিন্ন ধরনের সর্দি কাশি, বিভিন্ন ধরনের ফ্লু, বুঝছেন, এগেন রিটেস্ট করতে হবে। এখন ওয়ার্ড বলতেছে আবার রিটেস্ট করতে হবে, বুঝছেন তো? কারণ কোথায় সে ফ্লু চলে গেল, ফ্লু নেই এখন। আপনার যে ফ্লুর মাধ্যমে করোনা ভাইরাসের মধ্যে ডিফারেন্স করতে হবে, এইটা এখন নাই, যে আপনার ফ্লু না আপনার করোনা ভাইরাস। এই জন্য বলে রিটেস্ট করতে হবে, বুঝছেন তো? যাই হোক, যারা এখন আক্রান্ত হয়েছেন তাদের নিয়ে বলতেছি, তাদের কি করতে হবে। দেখেন, সবচেয়ে ইমিডিয়েট এফেক্ট করোনা ভাইরাসকে ধ্বংস করা সেটা হচ্ছে ওজোন থেরাপি এবং ইন্ট্রাভেনাস হাইড্রোজেন পারক্সাইড। সাথে সাথে, কারণ যে করোনা ভাইরাসের পার্টিকেল আছে, যদি সে রেপ্লিকেট অলরেডি করে ফেলছে, অবশ্যই যারা আক্রান্ত রেপ্লিকেট হবে এবং ওইটা অক্সিডাইজ হয়ে, বুঝছেন, ধ্বংস, অক্সিডেশনের মাধ্যমে ধ্বংস হয়ে যায় সেই রেপ্লিকেশন, সে ভাইরাস শেষ। এই হচ্ছে সবচেয়ে এফেক্টিভ। এখন যেখানে এই ব্যবস্থা নাই, ওজনও নাই, তারপরে আপনার হাইড্রোজেন পারক্সাইড নাই, ওরা কী করবেন? সেম একই, ওই যে কোকোনাট অয়েল মাখবেন এইখানে, এবং প্রত্যেক 3 ঘন্টা পর পর 1 বড় চামচ কোকোনাট অয়েল আপনাকে ইনটেক করতে হবে প্রত্যেক 3 ঘন্টা পর। এতে করে কী হবে, যদি আপনার বডি অ্যাডজাস্ট না হয়ে থাকে, আপনার পাতলা পায়খানা হবে, নো প্রবলেম, আপনি কন্টিনিউ করেন। HB21 1 চামচ করে টিস্পুন, আমার ইনস্ট্রাকশন অনুসারে ওখানে কী মিক্স করতে হবে, তবু বলতেছি যে 1 চামচ নেন, 1 চামচ কোকোনাট অয়েল, অল্প একটা পানি নিয়ে এমটি স্টোমাকে মিনিমাম 4 বার, 5 বারও নিতে পারেন, নো প্রবলেম। এই দুইটা হচ্ছে অ্যান্টিভাইরাল। এর সাথে কি অ্যাড করতে হবে? ভিটামিন ডি হাই ডোজ, প্রথম 3 দিন 1 লাখ IU, 1 লাখ। এরপরে ডোজ কমাবেন, আরও 3 দিন 50,000, এরপরে আপনার 10,000 কন্টিনিউ করবেন। নেক্সট, ভিটামিন সি হাই ডোজ, পার আওয়ারলি আপনাকে নিতে হবে 1 থেকে 2 গ্রাম, মানে অর্ধেক চা চামচ আসকর্বিক অ্যাসিড, পাউডারের ভিটামিন সির পাউডার, আসকর্বিক অ্যাসিড, ওই পাউডার পানির সাথে মিক্স করে অর্ধেক চামচ প্রত্যেক পার আওয়ারলি খাবেন ভিটামিন সি। এইটাও আপনার পাতলা পায়খানা হইতে পারে ভিটামিন সি, যেই পর্যন্ত পাতলা পায়খানা না হবে, ভিটামিন সি রয়েছে, হাই ডোজ হলে আপনার পাতলা পায়খানা হবে। যদি পাতলা পায়খানা হবেন তো আপনি এটা আরও বাড়াবেন ডোজ, নো প্রবলেম। এটি আরও কী লাগবে? আপনার লাগবে ভিটামিন এ, 1 লাখ IU লাগবে। এরপরে কি লাগবে? আয়োডিন। আপনারা অনলাইনে লুগল সলিউশন কিনে নিতে পারেন। আয়োডিন 5 ড্রপ, মানে 100 মিলিলিটার পানিতে মিক্স করে পানিটা পান করে ফেলবেন। এই 4টে জিনিস ট্রিটমেন্টের জন্য দরকার, ওই কোকোনাট অয়েলের সাথে এবং অ্যাডাপ্টোজেনের সাথে। টারমারিক টি তো আপনারা খাবেনি, তুলসী টি তো খাবেনি, জিঞ্জার ওগুলো তো খাবেনি, যারা ওই যে প্রফিল্যাক্সিস যাতে না হয়। এবং প্রফিল্যাক্সিস যারা এখন আক্রান্ত হন নাই, ওদের কিন্তু মাস্ট ভিটামিন ডি লাগবে 10,000 ইউনিট পার ডে। আমি বলতে ভুলে গেছি, ওদের ভিটামিন ডি 100% এবং সামুদ্রিক খাবার খান, এটি আয়োডিন। এবং ভিটামিন সি, ওটার মধ্যে বললাম জিঞ্জার টি, ওখানে লেমন টি, হানি লেমন টি, তারপরে আমি কি বলছি আরও, বুঝছেন, সব জায়গায় ভিটামিন সি ওখানে রয়ে গেছে। এডিশনাল নিতে পারেন, মনে করেন 1 চা চামচ
মানে অর্ধেক চা চামচ 2 বার, বুঝছেন, বা 1 চা চামচ করে 2 বার নিতে পারেন। ভিটামিন সি আসকর্বিক অ্যাসিড নিতে পারেন, নো প্রবলেম। কিন্তু যারা আক্রান্ত ওদেরকে হাই ডোজ করতে হবে, বুঝছেন। তো এই হচ্ছে আপনাদের ট্রিটমেন্ট। গ্যারান্টি 100%, অন্য কোনো হেল্প ছাড়াই আপনারা ইনশাল্লাহ করোনা ভাইরাস থেকে 7 থেকে 10 দিনের মধ্যে সুস্থ হয়ে আসবেন এই ট্রিটমেন্টে। আবারও বলতেছি, কোকোনাট অয়েল, HB21, এরপরে আপনার ভিটামিন সি, হাইড্রোজ ভিটামিন সি, হাইড্রোজ ভিটামিন ডি, হাইড্রোজ ভিটামিন এ এবং আয়োডিন, এই হচ্ছে আপনাদের ট্রিটমেন্ট। এরপরে আপনারা এইভাবে কন্টিনিউ করবেন। অ্যাডাপ্টোজেন HB21, টারমারিক টি, জিঞ্জার টি, তুলসী টি, কোকোনাট অয়েল আপনারা ইউজ করেন, অ্যাডাপ্টোজেন 21। এইভাবে আমাদেরকে নিজেদেরকে রক্ষা করতে হবে। আমি আবারও বলতেছি, আমি টিকার বিরুদ্ধে, আমি ভ্যাকসিনের বিরুদ্ধে। আমি জানি ভ্যাকসিন কীভাবে আমাদের মাইক্রোবায়োম যে গাটে রয়ে গেছে তার সাথে কীভাবে সম্পর্ক, কীভাবে এফেক্ট করে। আমি জানি আমাদের লং টার্ম কনসিকুয়েন্সেসে ভ্যাকসিনের কী প্রভাব। আমি জানি ভ্যাকসিনের হিস্ট্রি, যে কখন ভ্যাকসিন আবিষ্কার হয়েছে, এরপরে কী প্রবলেম, মানুষের হেলথ প্রবলেম সৃষ্টি হয়েছে। অল অটো ইমিউন ডিজিজেস, যেখানে আমরা ডাক্তাররা বলি এই যে অটো ইমিউন ডিজিজ, দ্যাট মানে কি আপনার ট্রিটমেন্ট নাই, অটো ইমিউন ডিজিজ ট্রিটমেন্ট নাই, আমাদের ক্ষমতা নাই, আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এখন আবিষ্কার করে নাই ঔষধ অটো ইমিউন ডিজিজের। প্রেডনিজন দেয়, শেষ, আর কোনো ক্ষমতা নাই অটো ইমিউন। এইগুলা সব আসছে এই ভ্যাকসিন থেকে। কিসের জন্য? অটো ইমিউন ডিজিজ মানে কি, ইমিউন সিস্টেমের সাথে রিলেটেড। যে কোনো জিনিস মানুষের তৈরি, ভ্যাকসিন মানুষের তৈরি, ড্রাগস, ফার্মাসিউটিক্যাল যে মেডিসিন, এগুলো মানুষের তৈরি। এইগুলা শরীরে যখন ঢুকবে, আমাদের বডির যে ইমিউন সিস্টেম আছে তারা এটাকে ফরেন ইনভেডার হিসাবে, মানে আক্রমণকারী হিসাবে অ্যাকসেপ্ট করবে। এর মধ্যে কি বারবার চলতে থাকবে, মানে ফাইটিং চলতে থাকবে। এখন এই ফাইটিং যদি করতে থাকে, কোনো এক সময় আমাদের ইমিউন সিস্টেম মাথা খারাপ হয়ে যাবে। ফাইট করতে 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 এমন একটা সময় আসবে যখন আমাদের ইমিউন সিস্টেমের মাথা খারাপ হয়ে যায়, সে আমাকে রক্ষা করার পরিবর্তে আমার সেলকে, আমার বিভিন্ন অর্গানের মধ্যে আমার এটাকে ধ্বংস করা আরম্ভ করবে। এই হচ্ছে অটোইমিউন সিস্টেম, মানে ইমিউন সিস্টেমের কন্ট্রোল নাই, ইমিউন সিস্টেম পাগল হয়ে গেছে। সে আমাকে এখন মানে রক্ষার চেয়ে সে এখন আমাকে অ্যাটাক করতেছে, বুঝছেন। এই হচ্ছে অটোইমিউন ডিজিজ। তো এই অটোইমিউন ডিজিজ, লং টার্ম অটোইমিউন ডিজিজ যাতে আপনারা ফেস না করেন, কারণ করোনা ভাইরাসের ভ্যাকসিনই পরে কী অটোইমিউন ডিজিজ আসবে আমিও জানি না। আমার মনে হচ্ছে, আমার এক্সপিরিয়েন্সে বলতেছে যে এইটা ঠিক করা, আমার মনে হয় আমাদের ন্যাচারাল এত সলিউশন থাকবে না, মনে হয় ওগুলা ঠিক করা এটি। কারণ এমন চেঞ্জ করছে এই ভ্যাকসিন, এমনভাবে তৈরি করছে এটাকে এত শর্ট টাইমে। কত বড় বড় সায়েন্টিস্ট এত শর্ট টাইমে তৈরি করছে, আল্লাহ পাক জানে, বুঝছেন, যে এই প্রবলেম আল্লাহ পাক ছাড়া মনে হয় আর কেউ সলভ করতে পারবে না এটি। তা আমি আবারও বলতেছি সবাইকে, আমাকে সমালোচনা করতে পারেন, আমাকে বকতে পারেন, মূর্খ বলতে পারেন, যত ইচ্ছে তাই বলতে পারেন। আমার মিশন আই উইল কন্টিনিউ। আমার মিশন হচ্ছে মানুষকে রিয়েল ইনফরমেশন, মানুষকে স্বাস্থ্য সম্বন্ধে সায়েন্টিফিক, বুঝছেন, তথ্য দেওয়া, ট্রু সায়েন্স, নট মেডিকেল সায়েন্স। মেডিকেল সায়েন্স অনেক আগে পড়ে আসছি, অনেক আগে ত্যাগ করেছি। আমি এখন মেডিকেল ডাক্তার না, আমি এখন অল্টারনেটিভ ডাক্তার। এর মানে কি, আমি আপনাদেরকে সবসময় আমাদের ট্রেডিশনাল মেডিকেল সায়েন্স থেকে অল্টারনেটিভ ওয়ে দিব, আপনারা যাতে প্রকৃতি থেকে স্বাস্থ্য পেতে পারেন। মানুষের তৈরি ড্রাগস থেকে না, প্রকৃতি থেকে স্বাস্থ্য পেতে। এইটাই হচ্ছে আমার মিশন। তো আমি মনে করি এই ভিডিওর পরে অনেকে আবার আমাকে বকাবকি করবেন, অনেকে আমার সমালোচনা করবেন, মানে ভয় দেখাবেন। আই নো, বাট আই ডোন্ট কেয়ার। আমার যে দায়িত্ব, আমার যে মিশন, আমি সেটা কন্টিনিউ করব।
আই ডোন্ট ফিয়ার এনিবডি, আল্লাহকে ছাড়া। আল্লাহ আমাকে তৈরি করছে, আল্লাহ আমাকে নিয়ে যাবে। অনলি ডিপেন্ডেন্ট অন হিম, নোবডি এলস। আল্লাহ আমাকে এইভাবেই সব কিছু দিয়েছেন যাতে আমি অন্যের উপর ডিপেন্ড না করতে পারি। নোবডি ক্যান বাই মি, নোবডি ক্যান স্টপ মাই মাউথ। তো ঠিক আছে, আমি মনে করি আমার ইনস্ট্রাকশনগুলো ফলো করেন, দেখেন কী রেজাল্ট আসে। ভালো থাকেন, সুস্থ থাকেন। রমজান মাস আসতেছে, এখন অনেকগুলো ভিডিও চলতেছে রমজান মাসে কীভাবে আপনারা আপনার স্বাস্থ্য ঠিক রাখবেন, কীভাবে আল্লাহর এই নিয়ামত আমরা ঠিক মতো পালন করব। আমি এই নিয়ে এখন ভিডিওগুলো করতেছি, এই ভিডিওগুলো দেখে থাকেন। আবার আপনাদের জন্য দোয়া করতেছি, আপনাদের স্বাস্থ্য কামনা করতেছি, সুস্থতা কামনা করতেছি। আমার বাংলা ভাষা জন্য মাফ করবেন, ক্ষমা করবেন। ইংলিশ ভাষা ঠিকমতো হয় না, কিছু আমি রাশিয়ান ভাষায় পড়াশোনা করেছি মেডিকেল, এই জন্য আমার মেডিকেল টার্মগুলো ঠিকমতো আমি বুঝছেন মানে ইংলিশে বা বাংলায় ঠিকমতো বলবো এটা আমি পারতেছি না, এই জন্য ক্ষমা চাচ্ছি। আমি মনে করি আমি যা বলতে চাচ্ছি আপনারা বুঝতে পারতেছেন, যে টার্মগুলো বাদ দিলেও যে আমি কি বলতে চাচ্ছি এগুলা হয়তো বা আপনারা বুঝতে পারতেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ।